আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব কেমিস্ট্রি চ্যাপ্টার 3 স্ট্রাকচার অফ ম্যাটারের সিকিউ বেসড কোশ্চেনগুলা। সলভ করব সেই সব কোশ্চেনগুলো যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসে। তাহলে চলো আমরা টাইম ওয়েস্ট না করে সিকিউ গুলা সলভ করা শুরু করি। আচ্ছা, এখানে আমাদের প্রথম কোশ্চেন হলো, যশোর বোর্ড 2024 সালে আসছে। আমাদের ফার্স্ট কোশ্চেনে বলা আছে ইলেকট্রনিক কনফিগারেশন। এক্স এর ইলেকট্রনিক কনফিগারেশন কি, ওয়াই এর কি, জেড এর কি। তাহলে চলো ফার্স্টে আমরা লিখি এক্স এর ইলেকট্রনিক কনফিগারেশন হইতেছে আমাদের 2s2 2p2। তার মানে এটা কোনটা ইন্ডিকেট করে? আমাদের কার্বন ইন্ডিকেট করে, তাই না? তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন দেখে আমরা বুঝতে পারলাম এটা কার্বন। তারপরে ওয়াই এর ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের কি ইন্ডিকেট করে? ওয়াই এর ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের ইন্ডিকেট করে হচ্ছে কপার। এখন আমার প্রশ্ন হচ্ছে কেমনে বুঝলাম? আমাদের পিরিয়ড 4 আর গ্রুপ 12 এ থাকে জিঙ্ক, এইটুকু আমার মুখস্থ আছে, ঠিক আছে। তার আগের এলিমেন্টটা হইতেছে আমাদের কপার, যার এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন দেখা যায়। তাহলে সেইভাবেই লিখলাম আমি কপার। তারপরে জেড, জেড দ্বারা কোনটা ইন্ডিকেট করা হয়? জেড দ্বারা ইন্ডিকেট করা হয় হইতেছে তোমার 3s2 3p5, এটা হচ্ছে আমাদের ক্লোরিন। 3 নম্বর পিরিয়ড, 17 নম্বর এলিমেন্ট, 17 নম্বর গ্রুপ, সরি। কপার লিখলাম আর এখানে ক্লোরিন লিখলাম, ঠিক আছে। তারপরে চলো আমরা সি নাম্বার কোশ্চেনটা দেখি। দ্য ইলেকট্রন কনফিগারেশন অফ ওয়াই ইজ এক্সেপশন টু জেনারেল রুল। আচ্ছা, কপারের যে এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন আছে সেটাই এখানে এক্সপ্রেস করতেছে। এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন মানে হচ্ছে ইউজুয়াল যে ইলেকট্রনিক কনফিগারেশন আছে তা না, একটু ডিফারেন্ট। চলো দেখি তাইলে। কপার হচ্ছে ওয়াই দ্বারা এক্সপ্রেস করা হয়েছে, অ্যাটমিক নাম্বার হচ্ছে 29। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে আমাদের? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d। আমাদের কত লিখবো? 9। 9 এর পর আমরা একটা ইলেকট্রন প্লাস করব আর 4s থেকে একটা ইলেকট্রন মাইনাস করব। তাহলে আমাদের হবে 3d10 4s1। এই যে এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন, একটা যোগ করলাম একটা মাইনাস করলাম, এটা কেন হইতেছে? এটা এক্সপ্লেনেশন লাগবে না? তাহলে চলো এখানে আমরা দেখি কি কি লেখা আছে। ইন দিস ইলেকট্রনিক in this case, instead of having (3d9 4s1) electronic configuration, copper maintains 3d10 and 4s1 electronic configuration. Here we all know D10 is more stable than D5 and D5 is more stable than D1, D2, D4 যারা partial electronic configuration belong করে। Because of D10 is fully filled up and maintains electronic configuration on the contrary, আমরা কি লিখতে পারি? D5 is half filled up and comparatively less stable than D10 electronic configuration. Here copper should maintain 3d9 4s1 electronic configuration, but it maintains 3d10 and 4s2 electronic configuration. এটা আমরা লিখবো
because of maintaining stability, copper gets 3d10 4s1 electronic configuration. এখানে কোন লাইনগুলো না লিখলেই না, সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলা? এখানে আমাদের স্টেবল এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, আর ফুললি ফিল্ড আপ এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। স্যাররা যদি দেখে তাহলে এই দুইটা পার্টি দেখবে স্যাররা। চলো ভাইয়ারা, তারপর আমরা দেখে আসি এই কোশ্চেনটা যদি সলভ করা শেষ হয় নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে আমাদের বলা আছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ এলিমেন্ট বি এন্ড সি ইজ এক্সেপশন অফ জেনারেল মেথড অ্যানালাইজ। আচ্ছা, এইখানটায় আমাদের ক্রোমিয়াম আর কপার, ঠিক আছে, এর ইলেকট্রনিক কনফিগারেশন ডিফারেন্ট, এটাই বুঝাইতেছে। তাহলে ফার্স্টে লিখি ক্রোমিয়াম 24 আর কপার লিখি 29। ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি আমাদের 3d5 আর 4s1, আর কপার হচ্ছে 3d10 4s1। আমাদের মোর স্টেবল কোনটা? কপার। বুঝতে পারছি, কারণ কপার হইতেছে ফুললি ফিল্ড আপ, আর অন্যদিকে ক্রোমিয়ামকে আমরা লিখতেছি হাফ ফিল্ড আপ। তাহলে স্টেবিলিটির দিক থেকে এগিয়ে আছে কোনটা ভাই? স্টেবিলিটির দিক থেকে এগিয়ে আছে হচ্ছে আমাদের কপার। আমাদের হওয়ার কথা ছিল ক্রোমিয়ামের ক্ষেত্রে 3d4 4s2, আবার কপারের ক্ষেত্রে হওয়ার কথা ছিল 3d9 4s2, তাই না? এটাই চলো আমরা একটু লিখি এখন। কিন্তু এখন হয়েছে কোনটা আমাদের? এখন হয়েছে হচ্ছে 3d5 4s1 3d10 4s1। বুঝতে পারছি? তাহলে এটা গেল আমাদের এই কোশ্চেনটা। তাহলে সব কোশ্চেন আমরা কেটে ফেলি এখন। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। আমাদের নেক্সট কোশ্চেনে বলা আছে ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য আউটারমোস্ট এনার্জি লেভেল অফ ফিগার নো 1। আউটারমোস্ট এনার্জি লেভেল মানে হইতেছে আমাদের স্মল n ইকুয়াল টু 4, মানে আমাদের কোন শেলে আছে? 4 নাম্বার শেলে আছে, কে এল এম এন, ক্যাপিটাল এন শেলে আছে। লিখে ফেলি তাহলে আমরা ইনফরমেশন গুলা ভাই একটা একটা করে। 6 3 না 626 হবে, হ্যাঁ ঠিক আছে, 626 × 10⁻34 চেস। তারপর হচ্ছে আমরা এখন ফর্মুলা ইউজ করব, mvr অ্যাঙ্গুলার মোমেন্টাম nh/2π আমাদের ভ্যালু আসে কত? আমাদের ভ্যালু আসবে হচ্ছে এখানে 4.218 10⁻34। তাহলে এটাই আমাদের ভ্যালু আসতেছে, হ্যাঁ জেএস। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম হইতেছে 4.218 × 10⁻34 জুল সেকেন্ড। অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করলাম। তাহলে এখন আমরা বের করব কোনটা? এখন আমরা হচ্ছে which atomic model in figure 1 and figure 2 is more acceptable। ভাই এটা হচ্ছে মানে কেউ যদি কেমিস্ট্রি একদম কিছু নাও পারে তারপর এটা পারে, তাই না? তাহলে চলো শুরু করা যাক। আমাদের এখানে আমরা হয়তো লিখে রাখছি এটা, হ্যাঁ পাইছি। রাদারফোর্ড মডেলের ফার্স্ট আমাদের পয়েন্টটা হইতেছে ইন দিস মডেল দ্য নাম্বার অফ দ্য অরবিটস and distance of the orbit's nucleus were not specified। সোজা কথা হইতেছে পাথ ডায়াগ্রাম। আর বোর্ডস মডেলে কি বলতেছে আমাদের? অ্যাকর্ডিং টু দিস মডেল অরবিটস আর সার্কুলার শেপ, হ্যাঁ এটা পাথ শেপ, বুঝতে পারতেছি। আচ্ছা, তারপরে 2 নাম্বার পয়েন্টে কি বলতেছে? রাদারফোর্ড কম্পেয়ার্ড দ্য রিভলিউশন অফ ইলেকট্রনস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস উইথ দ্য অসিলেশন অফ প্ল্যানেটস। আচ্ছা, এটা খালি লিখবো হচ্ছে সোলার সিস্টেম, আরো শর্টকাটে লিখে রাখবো হচ্ছে সান, আর এইখানটায় আমরা লিখে রাখবো হচ্ছে শেপ স্ট্রাকচার। এটা কি সার্কুলার শেপ হবে, রেক্ট্যাঙ্গুলার শেপ হবে, নাকি তোমার ডায়াগোনাল শেপ হবে? কোন শেপটা হবে সে? 3 নাম্বারটা আমাদের লিখছে দিস মডেল ফেলস টু ডিপিক্ট দ্য স্ট্রাকচারাল চেঞ্জেস অফ অ্যান অ্যাটম ডিউ টু দ্য এনার্জি অ্যাবজর্পশন। আচ্ছা, সূত্রটা হচ্ছে আমাদের E = H মিউ। E = H মিউ থেকে আমাদের লেখা যায় E = HF c/λ। এই সূত্রটা কে বলছে? এক
এনার্জি শেল থেকে আরেক এনার্জি শেলে গেলে আমাদের যে এনার্জি অ্যাবজর্ব অর এমিট হয় এইটার ব্যাখ্যা কে দিতে পারছে? রাদারফোর্ড দিতে পারছে? পারে নাই, পারছে হচ্ছে আমাদের বোর। 4 নাম্বারটা কি বলছে? অ্যাটমিক স্পেকট্রা। অ্যাটমিক স্পেকট্রা ব্যাখ্যা দিতে পারে নাই, তার মানে এই পয়েন্টটা হইতেছে আমাদের অ্যাটমিক স্পেকট্রা। আর বোর শুধুমাত্র হাইড্রোজেনেরটা ব্যাখ্যা দিতে পারছে, আর হাইড্রোজেনের মতো যাদের ইলেকট্রনিক কনফিগারেশন আছে তাদের অ্যাটমিক স্পেকট্রার ব্যাখ্যা দিতে পারছে। তারপর কি বলছে? দিস মডেল ক্যান নট এক্সপ্লেইন দ্য স্ট্যাবিলিটি অফ আয়ন। এটা হচ্ছে অ্যাটম স্ট্যাবিলিটি। তার মানে এখানে আমাদের পয়েন্টগুলো কি কি দেখো তো, পয়েন্টগুলো আমি হাইলাইট করি এখানে। ফার্স্ট অফ অল হইতেছে আমাদের পাথ ডায়াগ্রাম, কোন পাথে আছে, শেপ এটা কিরকম, তারপরে হচ্ছে আমাদের শেপ স্ট্রাকচার, বুঝতে পারছি। তারপর একটা পার্ট হইতেছে আমাদের শেপ স্ট্রাকচার, আর তারপর হচ্ছে আমাদের এনার্জি এমিট আর অ্যাবজর্পশনের কথাটা আসতেছে, এনার্জি এমিট অর অ্যাবজর্পশন, এই কথাটা আসতেছে। তারপরে পার্ট হইতেছে আমাদের অ্যাটমিক স্পেকট্রা, আর তারপরে পার্ট হচ্ছে আমাদের স্ট্যাবিলিটি। তাহলে এই 5টা কন্ডিশন যদি আমরা হাইলাইট করতে পারি তাহলে আমরা কম্পারিজন মোটামুটি ক্লিয়ার করতে পারবো। চেষ্টা করবা কম্পারিজন আকারে দেখাইতে, তাহলে বেশি নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমাদের গেল হচ্ছে এখানে এই পার্টটা আমরা মুছে ফেলি। চলো আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে আরেকটা ম্যাথ দেখি। অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে আরেকটা ম্যাথ দেখার জন্য আমাদের এই কোশ্চেনটা কি আছে? ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন দ্য লাস্ট অরবিট অফ এলিমেন্ট সি, তাই না? আচ্ছা, লাস্ট অরবিট অফ এলিমেন্ট সি, সি কোনটা? 2 8 18। আচ্ছা, তার মানে লাস্টের শেলে আমাদের কয়টা ইলেকট্রন আছে? একটা। লাস্টের শেল কোনটা? এটা হচ্ছে কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, আর এটা হচ্ছে এন, তাই না? এন যদি হয় তার মানে স্মল এন ইকুয়াল টু 4, তার মানে আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কি থাকে? এম ভি আর ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। আগের মতোই অ্যান্সার হবে আমাদের 4 ইন্টু 6.626 10 টু দি পাওয়ার -34 divided by 2 into 3.1416। অ্যান্সার হবে আমাদের 4.218 10 টু দি পাওয়ার -34 m স্কোয়ার কেজি ইনভার্স এস। বুঝতে পারছি? তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাদের মোটামুটি ক্লিয়ার হইল। এখন আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে, এটাকে মুছে ফেলি। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে? চলো ভাইরা এখন এই কোশ্চেনটা সলভ করি। এই কোশ্চেনটা আমাদের বলছে আইডেন্টিফাই দ্য এলিমেন্ট ইন সিনারিও 2। আচ্ছা, 2 এর মধ্যে কি আছে? অ্যাকচুয়াল মাস অফ দ্য নিউক্লিয়াস অফ অ্যান এলিমেন্ট ইজ এত গ্রাম, ইটস নিউটন নাম্বার ইজ এত। অ্যাকচুয়াল মাস দেওয়া আছে আর নিউট্রন নাম্বার দেওয়া আছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা যদি বাইর করতে চাই তাহলে আমাদের জানতে হবে অ্যাকচুয়াল মাস অফ প্রোটন। অ্যাকচুয়াল মাস এটা হচ্ছে প্রোটনের ক্ষেত্রে কত, আমাদের নিউট্রনের ক্ষেত্রে কত? 1.673 10 টু দি পাওয়ার -24 গ্রাম, এটা হচ্ছে প্রোটনের বেলায়। নিউট্রনের বেলায় হইতেছে 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। এই দুইটা মুখস্থ রাখলে বেটার, বুঝতে পারছি? এখন আমরা কি জানি? কয়টা প্রোটন আছে ইন্টু মাস অফ প্রোটন লিখলাম, ভালো কথা। প্লাস আমাদের কয়টা নিউট্রন আছে ইন্টু মাস অফ নিউট্রন। বুঝে গেছে? তাহলে এটা ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের গিভেন? 5.357 10 টু দি পাওয়ার -23। বুঝে গেছে? তাহলে আমাদের মাস অফ প্রোটন মানে কি? মাস অফ প্রোটন মানে হইতেছে 1.673 10 টু দি পাওয়ার -24 প্লাস নাম্বার অফ নিউট্রন এখানে কয়টা আছে? 17 আছে গিভেন। আর মাস অফ নিউট্রন মানে কি? 1.675 10 টু দি পাওয়ার -24 ইকুয়াল টু কত লিখবো এখানে? এটাই 5.357 ইন্টু 10 টু দি পাওয়ার -23। আর নাম্বার অফ প্রোটন এখান থেকে বাইর হয়ে যাবে। তারপরে নাম্বার অফ প্রোটন এখান থেকে কত বাইর হবে? ক্যালকুলেশন করি চলো।
নাম্বার অফ প্রোটন বাইর হবে হচ্ছে আমাদের 15। তার মানে এখন যদি আমাকে বলে সিনারিও 2 থেকে এলিমেন্টটা ডিটেক্ট করতে, তাহলে আমরা পারবো, তাই না? আমাদের আসবে হচ্ছে এটা ফসফরাস। তার মানে এটা গেল হচ্ছে আমাদের 7 নাম্বারটা। আচ্ছা, তোমাদের এখান থেকে আরেকটা জিনিস আমি এক্সট্রাক্ট করে দেখাই। রিলেটিভ অ্যাটমিক মাস যদি বাইর করতে বলে, এখানে আরেকটা কোশ্চেন এখান থেকে রিলেটিভ অ্যাটমিক মাস যদি বাইর করতে বলে, অ্যাটমিক মাস যদি বাইর করতে বলতো, তাহলে আমাদের প্রোটন নাম্বারটা এখান থেকে এই পর্যন্ত আমাদের করেই আসলাম, জানলাম প্রোটন নাম্বার কত আমাদের 15, নিউট্রন নাম্বার কত দেওয়া আছে 17, দুইটা যোগ করলে কত হয় 32। 32 হচ্ছে আমাদের মাস নাম্বার। তাহলে এটা গেল। আচ্ছা, এরপর চলো আমরা দেখি ডি নাম্বারের কোশ্চেনটা। ডি নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে? ডি নাম্বার আমাদের কোশ্চেন বলছে অ্যানালাইজ দ্য অর্ডার অফ এনার্জি ইন সিনারিও 1। আচ্ছা, এনার্জির অর্ডার বের করতে বলছে, তাই না? তাহলে আমরা এই কোশ্চেনটা কেমনে সলভ করব? খুবই সিম্পল। আমরা আউটবাউন্ড প্রিন্সিপাল দিয়ে কি পাই? 4f লেখা আছে, 4p লেখা আছে, 4d লেখা আছে, তাই না? আচ্ছা, এখানে 4f এর হচ্ছে সব জায়গায় আমরা n প্লাস l এর ভ্যালু বের করব, তাই না? 4 প্লাস এখানে কত বের করব f এর ভ্যালু আমরা 3। আবার এখানে কত বের করব? এখানে আমরা বের করব হইতেছে 0 1 1, আর এখানে কত বের করব 2। তার মানে আমরা n প্লাস l এর ভ্যালু কত আসতেছে 7 5 6। আমাদের এনার্জি লেভেলের অর্ডারটা কোনটা? এনার্জি লেভেলের অর্ডার মানে হইতেছে ইলেকট্রন ফার্স্টে এন্টার করবে, ঠিক আছে? ইলেকট্রন ফার্স্ট এন্টার করবে, ইলেকট্রন উইল এন্টার ফার্স্ট। আমরা যদি এভাবে চিন্তা করতে যাই, তাহলে আমাদের সবচেয়ে কম এনার্জির দিকে ফার্স্টে যাইতে হবে। তার মানে সবচেয়ে কম এনার্জি হইতেছে 4p, তারপর হইতেছে আমাদের 4d, তারপর হইতেছে আমাদের 4f। আর এনার্জি অর্ডার অফ অরবিটালস যদি আমরা চিন্তা করি, এনার্জি অর্ডার অফ অরবিটালস, এটা যদি চিন্তা করি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে উল্টাটা 4f 4d 4p। বুঝতে পারছি কার ভ্যালু বেশি সেই অনুযায়ী তুলনা করলে আমরা অ্যান্সার পেয়ে যাই। তাহলে আবভ প্রিন্সিপালটা আমরা মোটামুটি বুঝতে পারছি। এখানে আবভে কি লেখা লাগবে সেটাও আমরা বুঝতে পারছি। এখানে তোমরা খালি হাইলাইট করো, এন মানে রেফার করে হচ্ছে আমাদের মেইন এনার্জি শেল, আর এল দ্বারা সেকেন্ডারি এনার্জি শেল। সেকেন্ডারি এটা হচ্ছে প্রাইমারি এনার্জি শেল, আর এটা হচ্ছে সেকেন্ডারি এনার্জি শেল। বুঝতে পারছি? আচ্ছা, যত আমাদের n প্লাস l এর ভ্যালুটা হায়ার হবে, ইলেকট্রন তত দেরিতে তার মাঝখানে ইন্টার করবে। বুঝতে পারছি? তাহলে এইটাই হইতেছে দুইটা কিওয়ার্ড, তোমরা খালি এইটা লিখবা, আর হইতেছে n প্লাস l এর ভ্যালু যার কম সেখানে ইলেকট্রন ফার্স্ট ইন্টার করবে, যার বেশি সেখানে পরে ইন্টার করবে, এইটুকু লিখবা। এক্সপ্লেনেশন আমার মনে হয় না এখানে তোমরা আটকাবা, ঠিক আছে? এখানে আমরা ইজিলি কভার আপ করতে পারবো এক্সপ্লেনেশন। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এই কোশ্চেন আমরা কিছুক্ষণ আগে সলভ করে আসছি। তারপরও দেখি আমরা, ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন দ্য লাস্ট অরবিট অফ দ্য এলিমেন্ট ডি। আচ্ছা, ডি হচ্ছে সিম্বলিক, এটা হচ্ছে এলিমেন্ট ডি, তাই না? তাহলে আমরা এটা কিভাবে লিখবো চলো দেখি তাইলে। ফার্স্ট অফ অল এম ভি আর ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। কিছুক্ষণ আগে আমরা ম্যাথটা করে আসলাম, 4 × 6.626 into 10 to the power minus 34 divided by 2 into 3.1416। কিছুক্ষণ আগে আমাদের অ্যান্সার আসছিল 4.218 into 10 to the power minus 34। আমাদের 4 নাম্বার সেলে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত সেটাই বারবার আসতেছে, ঠিক আছে? চলো তাহলে ডি নাম্বারটা আমরা দেখি। ডি নাম্বারটা কি বলছে কোশ্চেনটা? ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য এলিমেন্ট ডি ক্যান নট বি এক্সপ্লেইনড বাই 2n² ফর্মুলা। আচ্ছা, তাহলে দেখি। আচ্ছা, এই কোশ্চেনের মানে হইতেছে আমাদের
কে এল এম এন এই চারটা শেলে কয়টা ইলেকট্রন আছে সেটা না, এই কোশ্চেনটার মানে হইতেছে আমাদের আউটবর্গ প্রিন্সিপাল, মানে হইতেছে চলো দেখি আমরা 19টা প্রোটন আছে আমাদের, তাই না? 19টা প্রোটন মানে কি আমাদের 19, ধরো 19 পটাশিয়ামই তো এটা ডি এলিমেন্ট, এটাকে আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ডি 1s2 2s2 2p6 3s2 3p কত লিখবো এখানে 6, তারপর আমরা লিখবো 4s2, তারপরে লিখবো হচ্ছে 3d0, আচ্ছা 4s2 না 4s1 হবে এখানে, 4s1 লিখলাম। তার মানে ইলেকট্রনটা ফার্স্ট এন্টার করতেছে কোথায় 4s এ, তারপরে কিন্তু 3d তে। এটা কেন হইতেছে এটা কি আমার জাজ করতে বলতেছে, তার মানে এটা যদি কেন প্রশ্ন আসে আমরা কি লিখবো n প্লাস l এর ভ্যালু কার হচ্ছে কম সেখানে ইলেকট্রনটা আগে এন্টার করবে, এন্টার ফার্স্ট, তার মানে 4 প্লাস 0 কত হয় 4, আর 3 প্লাস 2 কত হয় 5। আমাদের ভ্যালু কার কম, ভ্যালু হইতেছে এই 4s এর কম, যদি 4s এর কম হয় তার মানে ইলেকট্রন ফার্স্টে এন্টার করবে কোথায়, ফার্স্টে এন্টার করবে হচ্ছে আমাদের 4s এ। সেজন্যই আমি এখন অর্ডারটা দেখাই, ইলেকট্রন উইল এন্টার ফার্স্ট অ্যাকর্ডিং টু আউফবাউফ প্রিন্সিপাল। ঠিক আছে, আউফবাউফ প্রিন্সিপালটা কি ভাই, প্রিন্সিপালটা হইতেছে n প্লাস l, এর ভ্যালু যার কম থাকবে ইলেকট্রন উইল এন্টার দ্য অরবিটাল ফার্স্ট, আমাদের এটা হবে। এখন আমার প্রশ্ন হইতেছে ভাই তাহলে এখন দেখান তো ভাই এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন সেম ডিফারেন্ট হইলো, আমাদের 1s 2s দেখো তো সব জায়গায় আমি হচ্ছে এখানে n প্লাস l এর ভ্যালু লিখবো, 1s এর ভ্যালু কত 1, 2s এর ভ্যালু কত 2, 2p এর ভ্যালু কত 3, 3s এর ভ্যালু কত 3। ভাই এইখানে 2p আর 3s দুইটার ভ্যালু তো সেম, তাহলে আমার 2p তে আগে যাইতেছে কেন, কারণ তার n এর ভ্যালু ছোট, এটা আউফবাউফ প্রিন্সিপালের সেকেন্ড ল। সেকেন্ড ল হচ্ছে মানে অ্যানাউন্স না, মানে এটা সাধারণত টাইপ ভিত্তিক করে পড়ানোর সময় সেকেন্ড ল হয়ে যায়। আচ্ছা, তারপরে 3p এর ভ্যালু কত, 3p এর ভ্যালু হচ্ছে 4, 3d এর ভ্যালু কত, 3d এর ভ্যালু হইতেছে আমাদের 5, আর এইখানটায় 4s এ 1 এর ভ্যালু কত, 4s 1 এর ভ্যালু হইতেছে 4। তাই ইলেকট্রনটা আমাদের ফার্স্টে এন্টার করতেছে 4s এ, তারপর ইলেকট্রনটা এন্টার করবে হচ্ছে আমাদের 3d তে। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই 3d তে আপনি আগে লিখছেন 4s আপনি পরে লিখছেন কেন, এটা রিঅ্যারেঞ্জমেন্টের কারণে। ইলেকট্রনিক কনফিগারেশন 3 শেলে যারা আছে তাদের সবগুলাকে আমি একসাথে লিখছি, এই যে একসাথে লিখলাম, আর 4s এ যারা আছে তাদেরকে আমি একদম পরে লিখলাম, 3 এর পরে লিখলাম। কিন্তু ইলেকট্রন কিন্তু আমাদের এভাবে এভাবে ফিল আপ করতেছে না, ইলেকট্রন আমাদের এভাবে ফিল আপ করবে 1s2 2s2 2p6 লিখলাম, 3s2 3p6 4s2, তারপরে লেখা হয় 3d0, মানে ইলেকট্রনটা কিভাবে এন্টার করতেছে এটাই হইতেছে এর অর্ডার, বুঝতে পারছি? কিন্তু লেখার সময় আমরা 3d কে আগে লিখবো, মানে 3s 3p এর সাথে লিখবো 3d কে। তাহলে এটাও মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেল, 2n স্কয়ার ফলো করে না, আমাদের ফলো করতেছে কোনটা আউফবাউফ প্রিন্সিপাল, কারণ ইলেকট্রনিক কনফিগারেশন ডিপেন্ড করে n প্লাস l এর ভ্যালু কোথায় আমার কম তার বেসিসে ইলেকট্রনটা সেখানে প্রবেশ করবে। ঠিক আছে, এইটুকুই হচ্ছে আমাদের মেইন থিম। চলো আমাদের লাস্ট কোশ্চেন আমরা চলে যাই। আচ্ছা, এই কোশ্চেন দেখি তাইলে আমরা, এখন এই কোশ্চেনও সেম, ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ভ্যালেন্স শেল ইলেকট্রন অফ দ্য এলিমেন্ট মেনশনড ইন দ্য স্টেম। পটাশিয়াম বলছে 4 × 6.626 10 to the power minus 34 ডিভাইডেড বাই 2 into 3.1416, যা হবে সেটাই অ্যান্সার। এটা হচ্ছে আমাদের সি এর অ্যান্সার। ডি এর অ্যান্সার কোনটা, which method do you think is correct for the electron? ভাই একই জিনিস, তার মানে বুঝতে পারতেছি যার n প্লাস l এর ভ্যালু কম সেখানে ইলেকট্রন ফার্স্ট এন্টার করবে, একই ব্যাখ্যা একই জিনিস, দুইটা বোর্ডে একই ভাবে আসছে। আচ্ছা, এখন আমি শিখাই দিই আলটিমেটলি ভাই এতক্ষণ আমরা কি কি সলভ করলাম, ঠিক আছে, কোন কোন টাইপের ম্যাথ এখানে এক্সিস্ট করতেছে সিকিউ তে। তাহলে চলো আমরা এখানে লেখাই দিই। ফার্স্ট অফ অল আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম, তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে সি নাম্বারে এক্সিস্ট করতেছে, আর ডি নাম্বারে কি এক্সিস্ট করতেছে, ডি নাম্বারে হচ্ছে আমাদের n প্লাস l এর ভ্যালু, নাইলে আমাদের 2n স্কয়ার ফলো করে কিনা সেটা, নাইলে আমাদের হচ্ছে কপার আর ক্রোমিয়াম আসতেছে। ঠিক আছে, ইলেকট্রনিক কনফিগারেশন এটা সি তেও আসতেছে, ডি তেও আসতেছে, কপার আর ক্রোমিয়াম গেল। তারপরে হচ্ছে আমাদের ডি তে আসতেছে রাদারফোর্ড,
আর বোর। ডি নাম্বারে আসলো অ্যাঙ্গুলার মোমেন্টাম তো লিখছি। এখন আমরা আইসোটোপ রিলেটেড ম্যাথ আর হচ্ছে আমাদের রিলেটিভ অ্যাটমিক মাস বাইর করা, রিলেটিভ অ্যাটমিক মাস বাইর করা। তারপর আমাদের এখানে ইউজেস অফ আইসোটোপস, ইউজেস অফ আইসোটোপস বাইর করতে দিলাম। এইখানটার কি আছে, হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট আমাদের আছে, প্রোটন ক্রস প্রোটনস মাস প্লাস নিউট্রন ক্রস নিউট্রন মাস ইকুয়াল টু টোটাল মাস। ঠিক আছে, এই সূত্র হচ্ছে আমাদের আনকমন, এটা হচ্ছে আমাদের এই ভিডিওতে সলভ করে দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে দেখবা। তারপর হচ্ছে আমাদের আর কিছু আছে, আর 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 তো কিছু পাচ্ছি না। এই পর্যন্তই আমাদের এনাফ। ডি নাম্বার হচ্ছে আমাদের যদি এইটুকু সলভ করতে পারো ভালো মতো, তাহলে দেখবা সি আর ডি মোটামুটি কমন পড়তেছে আমাদের। হ্যাঁ, বারবার বোর্ড কোশ্চেন আমরা সলভ করে বারবার কিন্তু দেখতেছি এই কোশ্চেন গুলাই আবার রিপিট হচ্ছে, তার মানে আমাদের এইগুলাই কোশ্চেনই হইতেছে আমাদের হাইলাইটেড, খুবই ইম্পর্টেন্ট, যেটা এখানে সলভ করাই দিছি, ভালো মতো দেখবা। আর হচ্ছে গাইড পেপার সলভ করবা, কোশ্চেন পেপার সলভ করবা। আশা করি আমাদের ভিডিও সবগুলো বুঝতে পারছো, যে যে টপিক গুলা যে যে কোশ্চেন গুলো আমরা সলভ করেছি। কোনো যদি কমপ্লেইন থাকে আমাদের ডেসক্রিপশনে আমাদের জিমেল দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের রিচ করবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।